বলেছিলেন বিপদে বলে খবর দিতে। বিপদ? তোমার স্বামীর ওষুধ বেড়েছে? না ভাইয়া, আপনার ওষুধে খুব কাজ হয়েছে, মনে হয় 1 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। তাহলে? আপনি তো জানেন ওর নড়াচড়া করার কোনো উপায় নেই, সমস্ত কাজ আমাকেই করতে হয়। আজ কদিন ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে পড়েছে। কেন? পাড়ার কিছু গুন্ডা বদমাইশ আমার পেছনে লেগেছে, ওরা ওরা আমার ইজ্জত নষ্ট করতে চায় ভাইয়া। না, তা ওরা কোনোদিনই পারবে না। তুমি নিশ্চিন্ত থাকো বোন, তোমার এই ভাইয়া সবসময় ছায়ার মতো তোমার পাশে থাকবে। এই নাও, আগামী মাসের জন্য টাকা কোটা রাখো। আল্লাহ, আমার ভাইজানকে তুমি 1000 বছর বাঁচিয়ে রেখো, তাকে তুমি দেখো। ভাইয়া, পারলাম না কলিম, পারলাম না। সব রকম চেষ্টাই তো করছেন ভাইয়া, কিন্তু তুমি তো জানো কলিম, রুবি লেসার বিম ছাড়া একটা রোগীকেও বাঁচানো সম্ভব নয়। এটা এক জাতীয় ক্যান্সার, একের পর এক ওরা মরতেই থাকবে। কিন্তু কোথায় পাবো আমি 300 ক্যারেট পিজেন ব্লাড রুবি? আমার গবেষণার ফসল দুস্থ মানুষের কাছে পৌঁছে দিতে হলে চাই কোটি কোটি টাকা। অত টাকা কোথায় পাবো? কি ব্যাপার মান্নান, তোমার স্কুলের খবর কি? কাজ চলছে, কনস্ট্রাকশনের জন্য কিছু টাকা লাগবে ভাইয়া। কত? আপাতত 50,000 টাকা পেলে মেন মিলিয়ে কাজটা শেষ করে ফেলতে পারবো। তারপর? কিন্তু মান্নান, এত টাকা এই মুহূর্তে? ভাইয়া, কাল থেকে বোধহয় নম্বরখানা বন্ধ করে দিতে হবে। কেন? কি বলছো তুমি? এত মানুষ না খেয়ে থাকবে? এই 2 দিনটা কোন রকমে চালিয়েছে, হাতে আর টাকা নেই। টাকা 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 কেন যে ইহা পৃথিবীতে আবিষ্কার হইল আমি ঠিক বুঝিতে পারি না। যেই বেটা এই আবিষ্কার করিয়া আসে আমার মনে হয় সে একটা ক্রিমিনাল ছিল। ডিকসটা কি বাজে বকছো? বাজে নাই বস, ইহা আমার ফিলোসফি। চিন্তা করিয়া দেখেন, এই থাকার জন্য মানুষ কি না করিতেছে, খুন করিতেছে, খারাপি করিতেছে, রাহাজানি করিতেছে, ব্রাদার ব্রাদারের বুকে চাকু মারিতেছে। সেই সঙ্গে ডেঞ্জারাস নিসার আহমেদ যোগ দিয়া দেশের মাল বিদেশে পাচার করিতেছে। নিসার আহমেদ? ইয়েস বস, নিজের চোখে দেখিয়ে আসিয়াছি। আগারগাঁও গুদাম হইতে লক্ষ লক্ষ টাকার মাল ট্রাকে তুলিতেছি। বটে? কুমা, গেট রেডি, কুইক। Everything all right, Julie? ইয়েস বস। গোপাল, মালগুলো আজ রাত্রেই পাচার করে দিতে হবে, বুঝেছ? ইয়েস বস। কিন্তু খুব সাবধান, জানোই তো কাজের গাফিলতি আমি একেবারেই বরদাস্ত করি না। ওকে বস।
সর্বনাশ হয়ে গেছে বস, সিস্টেম থেকে আমাদের সব মাল হাইজাক হয়ে গেছে। কুয়াশা 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 কুয়াশা। স্যার, 8 ঘন্টা পার হয়ে গেল, কোনো রেজাল্ট পাচ্ছি না। আজকে বরং রেস্ট নিন স্যার। রাইট রাইট। Carry on. কে আপনি? কোরবান। কি চান এখানে? যাও।
প্লিজ ম্যাডাম, ওই রাস্তাটা ব্যবহারের জন্য আমি খুব দুঃখিত। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এরকম হবে না। Well, আপনার ট্রান্সের সময় হয়ে গেছে, একটু তারপর তৈরি হয়ে নিন প্লিজ। হ্যাঁ প্লিজ। আগুন দেখেছো, অগ্নিগিরি দেখনি, বোতল ধরেছো, মাতাল হতেও শেখনি। লাখ টাকার জোয়ানি আমার অঙ্গে আছে, লাখ টাকার জোয়ানি আমার অঙ্গে আছে। নেশা যদি করবে এসো আমার কাছে, নেশা যদি করবে এসো আমার কাছে। 1000 বছর কেটে যাবে, নেশা যাবে না। এসো এসো কাছে এসো, এসো না। আমি নাচতে জানি, নাচাতেও জানি। আমি নাচতে জানি, নাচাতেও জানি। জীবনটাকে নিয়ে তবে কেন হয়রানি? আমাকে সঙ্গ দিলে রঙ্গ মেলে। বোকা এমন পোহালি রাত আর পাবে না। এসো এসো কাছে এসো, এসো না। আমি হাসতে জানি, হাসাতেও জানি। আমি হাসতে জানি, হাসাতেও জানি। আমার কাছে আছে চোখ ধাঁধানো ঝলকানি। আমাকে প্রেম দেবে যে, প্রেম দেবে যে, প্রেম পাবে সে। এখানে আজ বিফল হয়ে কেউ যাবে না। এসো এসো কাছে এসো, এসো না। থ্যাংক ইউ মিস্টার। ডক্টর জাহেদ, ডক্টর সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক সময়তে এসে আমাকে সরিয়ে না দিলে গুলিটা আমাকেই লাগতো। আমি আপনার কাছে কৃতজ্ঞ। না না, কৃতজ্ঞতার কি আছে, এটা আমি আমার প্রয়োজনই করেছি। আচ্ছা আছি। সে কি, এক্ষুনি যাবেন? আমার কামরায় চলুন, একটু বসবেন। নো থ্যাঙ্কস, এক্ষুনি পুলিশ আসবে, মেলা ঝামেলা হবে, পরে আবার দেখা হবে। আচ্ছা চলি। হ্যাঁ আচ্ছা। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। আমি হোটেল ইন্টারন্যাশনাল থেকে নেসার আহমেদ কথা বলছি। জি জি, দেখুন এই একটু আগে আমার এখানে একটা আনফর্চুনেট অ্যাফেয়ার হয়ে গেছে। জি মানে মানে একটা খুন হয়ে গেছে। জি জি, এই জাস্ট অ্যাবাউট হাফ অ্যান আওয়ার ব্যাক। জি মানে ইয়ে হচ্ছে, মানে নাচ চলছিল, হঠাৎ লাইট অফ হয়ে যায়, তার পরপরই। জি জি, হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, ও থ্যাংক ইউ। খুব অল্পের জন্যই বেঁচে গেছি। ডক্টর জায়েদ নামের ওই ভদ্রলোক সময় মতো সরিয়ে না নিলে কি যে হতো ভাবতে পারছি না। আমার কাছে পুরো ব্যাপারটা ভালো ঠেকছে না ম্যাডাম।
মনে হচ্ছে আমাদের পেছনে কেউ যেন লেগেছে। আমারও তাই মনে হচ্ছে। তুমি একটু সাবধানে চলাফেরা করবে। শেষ পর্যন্ত পুলিশ না আমাদের সন্দেহ করে বসে, তাহলে সারা জীবন জেলে পচে মরতে হবে। এত ভাবছিস কেন খুদাবাক্স? যে বাফারা এত কাঁচা মেয়ে নয়। কামেন। পুলিশ নাকি? কামেন। এক্সকিউজ মি, আপনাকে একটু বিরক্ত করতে এলাম। না না, ঠিক আছে, বলুন। হোটেলের এই আকস্মিক দুর্ঘটনার জন্য আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি। আশা করি এর জন্য আমাদের মাফ করে দেবেন। বুঝতেই তো পারেন হোটেলে কত রকম লোকের যাওয়া আসা হয়। বাজিবে এক্ষুনি পুলিশ আসবে। ও নো 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 নো, আমি ওদের সবাইকে ভালো করে ব্রিফ করে দেবো। প্লিজ ডোন্ট ওয়ারি। ওকে, আচ্ছা চলি। গুড নাইট। গুড নাইট। Oh, don't be nervous, darling. প্লিজ রুম নাম্বারটা দিতে পারি? Room number? What? ও কার room number? নো নো নো, আপনার নয়, মার্ডারারে। Murderer? ইয়েস What? Murderer? ইয়েস, এই হোটেলে সে অবস্থান করিতেছে। ভেরি ডেঞ্জারাস ম্যান। আমি তাহাকে অ্যারেস্ট করিবে। সে তো এখানে থাকে না। কোথায় থাকে? নিচে সুইমিং পুলে। ও চলো, কি থিঙ্ক করতেছে? ওয়েট এ মিনিট, আমি এখন সাহস সঞ্চয় করিতেছি। জলদি যান, পালিয়ে যেতে পারে। ও কুরবান আলী। Don't nervous. Just a minute. আরে আরে, কে আমাকে ধাক্কা মারলে? sit down. Sit down, please. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুলিটা সরাসরি হার্টে এফেক্ট করে বেরিয়ে গেছে। এ খুনের পিছনে কোনো উদ্দেশ্য নেই তো স্যার? উদ্দেশ্য নেই মানে কি বলছো তুমি? ইট ইজ অ্যান ইন্টেনশনাল মার্ডার। তা না হলে একজন সামান্য বস্ত্র ব্যবসায়ীকে হত্যা করা হবে কেন? আমার মনে হয় এর পেছনে কুয়াশার হাত আছে। কিন্তু স্যার, একজন নিরপরাধ লোককে কুয়াশা শুধু শুধু হত্যা করতে যাবে কেন? ওহ, দ্যাট বাস্টার্ড ক্যান ডু এভরিথিং। ও সব কিছু করতে পারে। কিন্তু স্যার, নাগালের মধ্যে পেলেও আপনি সুবিধা করতে পারবেন না, কারণ আজ পর্যন্ত ওকে আপনি দেখেননি। তুমি থামো, সময় মতো আমি ঠিকই চিনে নেব। স্কটল্যান্ড ইয়ার্ডে আমি শুধু শুধু সময় নষ্ট করিনি। হ্যাঁ, নেন, আমরা এখানে আর কতদিন থাকবো ম্যাডাম? যতদিন না আনিস চৌধুরী সাক্ষাৎ পাই। আপনি তো আনিস চৌধুরীকে চেনেন না। তবু আনিস চৌধুরী দেখা আমার পেতেই হবে। কিন্তু কোন স্থানীয় পরিচিত লোকের সাহায্য ছাড়া এটা তো সম্ভব নয় ম্যাডাম। আমিও তাই ভাবছি। দেখি ডক্টর জায়েদ আমার কোনো উপকারে আসে কিনা।
Dr. Zayed. Good evening. হ্যালো, সিট ডাউন। এক্সকিউজ মি, আপনার সঙ্গে কিছু কথা ছিল। আপত্তি না থাকলে আমার কামরায় আপনাকে ইনভাইট করছি। ফর শিওর। চলুন। হেডকোয়ার্টার কলিং। মালগুলো ঠিক মতো পাচার হচ্ছে তো? হ্যাঁ বস। তেন্ডুপাতা আর জিরার কি হলো? 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। অল রাইট। ওভার। বস, মিস জেবাবারা একজন ভদ্রলোকের সঙ্গে কক্ষে গেল। কে সে ভদ্রলোক? চিনতে পারলাম না, তবে লোকটাকে দেখে আমার যেন কেমন সন্দেহ হলো। আই সি। Please sit down. থ্যাংক। এই লকেটের ভিতরে অর্ধেক নকশা আছে, আর বাকি অর্ধেক আনিস চৌধুরীর কাছে। এই লকেটটি তোমার কাছে সাবধানে রেখো। কোরবান, ইয়েস বস। খোদা বাক্সের পেছনে স্পেশাল স্পাই লাগিয়ে রাখো। কোনোতেই নকশাটা যেন বেহাত না হয়। ওকে বস, এক্ষুনি ব্যবস্থা করছি। Hello, Dr. Zayed. হ্যালো। How do you do? ভালো ভালো। খুদা বাক্স, তুমি হোটেলে ফিরে যাও, আমি একটু পরে আসছি। ডক্টর জাহেদ, আপনার সাথে বিশেষ জরুরি কথা ছিল। শিওর। চলুন, আমার গাড়িতে চলুন। আসুন। আসুন। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ। ডক্টর জাহেদ, আপনার মূল্যবান সময় নষ্ট করছি।
না না মিস জেবা, ঠিক আছে। বলুন কি বলতে চাইছিলেন? আপনাকে আমার অনেক কিছু বলবার আছে। একজন অজ্ঞাত বিদেশিকে আপনার বিশ্বাস হয়? সে রাতের ঘটনার পর থেকে আপনাকে বড্ড বেশি বিশ্বাস করে ফেলেছি, আর সে বিশ্বাসের উপর ভর করে দ্বিতীয়বার আপনার কাছে সাহায্য চাইছি। আমি আপনাকে কি সাহায্য করতে পারি বলুন? আপনিই পারবেন ডক্টর জাহেদ। বেশ, তো বলুন। ঢাকায় আমি এসেছি একজনকে খোঁজ করতে। কে তিনি? মিস্টার আনিস চৌধুরী, আমার বাবার বিশেষ বন্ধু। আমরা যখন রেঙ্গুনে, তখনই বাবার সঙ্গে পরিচয় হয়। পেশাগতভাবে আমার বাবা একজন ডাক্তার ছিলেন। একবার রেঙ্গুনে এক উপজাতীয় সর্দারের সেবা করে তাকে মরণের পথ থেকে ফিরিয়ে আনেন। বিনিময়ে সেই সর্দার বাবাকে অনেক কিছু দিতে চাইলেন, কিন্তু বাবা নেননি। শেষে সর্দার গভীর জঙ্গলের ভেতরে একটা ভাঙ্গা প্যাগোডার নিচে রক্ষিত গুপ্তধনের সন্ধান দিলেন। বসো। কি হে, বসে বসে কি সব হিজিবিজি আঁকছো? হিজিবিজি নয়, একটা নকশা তৈরি করলাম। কিসের নকশা? গুপ্তধনের? দিবা স্বপ্ন। দেখ শোন, ওসব বাজে কথা ছেড়ে দিয়ে কাজের কথা বলি শোন। রসিকতা নয়, আমি সত্যি বলছি আনিস, আমি একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি। রিয়েলি? হ্যাঁ, তোমাকে বলেছিলাম না একজন উপজাতীয় সর্দারকে ট্রিটমেন্ট করে সারিয়ে তুলেছিলাম, সেই আমাকে এটা খোঁজ দিয়েছে। তুমি তো আমাকে অবাক করলে। হে অবাক? অবাক আর থাকবে না যখন ধনরত্নগুলো খুঁজে বের করে আনবো। তবে আমার একার পক্ষে সম্ভব নয়, তোমার সাহায্যের দরকার হতে পারে। আমি রাজি, তবে শেয়ার কিন্তু 50-50। গুড। এবার শুধু সময় মতো কাজে নামা, কি বল? তারপর তারপর লেগে গেল যুদ্ধ। জাপানিরা বোমা ফেলতে শুরু করলো রেঙ্গুনে। বাবা মারা গেলেন। আনিস চৌধুরী পালিয়ে গেলেন বার্মা থেকে। খেয়ে পরে বেঁচে থাকার জন্য আজ আমি নর্তকী, কিন্তু এতদিন পরেও নকশাটার কথা ভুলতে পারিনি ডক্টর জাহেদ। ডক্টর জাহেদ, ওটা উদ্ধার করার ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন। ঠিক আছে, আমি আপনাকে কথা দিলাম, আমার পক্ষে যতটুকু সম্ভব করব। ওই হোটেলটা আমার ভালো ঠিকছে না, যা করবেন একটু তাড়াতাড়ি করবেন। ঠিক আছে ঠিক আছে, চলুন আপনাকে পৌঁছে দিই। এটা তো নকশা বলে মনে হচ্ছে না। You stupid! তোমাদেরকে কিচ্ছু হবে না। Get out! Get out, Bangja! I said get out, all of you! আমি তোমাদের কাজ ছাড়া দেখতে চাই না।
জেবা ফারা, তুমি আমাকে আমাকে ঠকিয়েছ। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি কত বড় চালবাজ। ভিগি ভিগি রাতে আমি নিঝাতে এনেছি জাম মতওয়ালা, ও হো ভিগি ভিগি রাতে আমি নিঝাতে এনেছি জাম मतवाला। दिल दाओ नजराना काहे को घबराना, हाँ दिल दाओ नजराना काहे को घबराना। मरहबा मरहबा ओ दिल वाला, कामना रंगाबो नयने नयने नयने। তোমাদের রঙেতে হয়েছে রঙ্গিনী, তোমাদের সঙ্গেতে হয়েছে সঙ্গিনী। তোমাদের রঙেতে হয়েছে রঙ্গিনী, তোমাদের সঙ্গেতে হয়েছে সঙ্গিনী। আমি নই अजनबी শোনো ও শরাবি, হ্যাঁ আমি নই अजनबी শোনো ও শরাবি। মেহবুবা মেহবুবা আমি সবার কামনা জাগাবো গোপনে গোপনে গোপনে। এসো না তোমাদের জলসাতে হয়েছে নন্দিনী, তোমাদের নেশাতে আমি যে বন্দিনী। তোমাদের জলসাতে হয়েছে নন্দিনী, তোমাদের নেশাতে আমি যে বন্দিনী। হয়ে যাও দিওয়ানা ওরে ও परवाना, हाँ होए जाओ दीवाना ओरे ओ परवाना। दिल रूपा আমি সবার পুড়ে যাও নশিলি আগুনে আগুনে আগুনে। এসো না হ্যালো, ডক্টর জাহেদকে দিন। ডক্টর জাহিদ বলছি। ডক্টর জাহেদ, আমি জেবা ফারা বলছি। সে বিকেল থেকে ক্ষুদাবাক্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বড্ড ভয় করছে। প্লিজ আপনি একবার আসুন। হ্যালো 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 হ্যালো, সামথিং রং? গোয়া হ্যালো,
আপনি এত রাতে কি চান? অত ব্যস্ত হচ্ছেন কেন মিস জেবা? আপনি চলেন ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। বেরিয়ে যান। হ্যাঁ, আই সে গেট আউট, নাহলে এক্ষুনি ম্যানেজারকে ডাকবো। তাতে বিশেষ সুবিধে হবে না। ফর ইউর ইনফরমেশন, আপনার জানা উচিত এই হোটেলটা আমার। আপনার ঘরের টেলিফোনের তার কেটে দেওয়া হয়েছে, আপনি বাইরের কারও সাহায্য পাবেন না। এবার বলুন নকশাটা কোথায়? নকশা? নকশা তো আমার কাছে নেই। আছে, নকশা আপনার কাছে আছে। খোদাবক্সকে নকল নকশা গুছিয়ে দিয়ে আমাকে বোকা বানাতে চেয়েছিলেন। লাভের মধ্যে এই হলো, বেচারা খোদাবক্স শুধু শুধু বেঘরে বিদেশে। কি কি বললেন? হ্যাঁ, লাশটা গুম করে ফেলা হয়েছে। আমি চাই না আপনার সেই পরিণতি হোক। নকশাটা দিন। নো, ইম্পসিবল। নকশা আপনি পাবেন না। নকশাটা আমাকে দিতেই হবে। ছেড়ে দিন। না, না। এইবার দেখবো কুয়াশা কদ্দূর তোমার দৌড়। হ্যাঁ, দেখি নকশা অর্ধেক কেন? খুদাবাক্স, এই লকেটটির ভিতরে অর্ধেক নকশা আছে, আর বাকি অর্ধেক আনিস চৌধুরীর কাছে। কোরবান, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। ড্যাডি, আসসালামু আলাইকুম। এই সেই কলিং করেছি। তোমাকে বলেছিলাম না ডক্টর জাহেদের। তুই ভেতরে যা। ডক্টর জাহেদের কম্পাউন্ডার? না, ডাক্তার জাহেদের ল্যাবরেটরিতে রিসার্চ করছি। রিসার্চ করছো? স্পর্ধার একটা সীমা থাকা উচিত। কি মনে করেছি তুমি নিজেকে? ডিগ্রি নিয়েই চাকরি উঠে গেছ? শুনে রাখো, ভবিষ্যতে কোনোদিন যদি তোমাকে এবারে ত্রিসীমানায় দেখি, তাহলে জুতিয়ে পিঠে চামড়া তুলে নেব। গেট আউট, গেট আউট। তুমি কি করলে ড্যাডি? শুধু শুধু কেন ওকে অপমান করলে? আমি যা করেছি ঠিকই করেছি।
আর তোকেও বলছি, আদর আল্লাহ থেকে মাথায় উঠেছিস। দাদা, বংশের ইজ্জত আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি না। আজ থেকে তুই ওর সাথে মিশতে পারবি না। This is not a simple murder. এর পেছনে বিরাট রহস্য রয়েছে। ইয়েস বস। খুনি এই চুরুট রেখে গেছে, আর কি কি রেখে গেছে সেটাও দেখা দরকার। বস, আমার মনে হচ্ছে এই রিবন দিয়ে খুন করেছে। ঠিক বলেছ ডাক্তার জাহেদ। আপনারা ডাক্তারি চাল চলবে না, আপনার নৌকাটাও গেল। তা না হয় গেল, কিন্তু আপনি আপনার রাজা সামলান। চেক মা, তার চাল নেই। স্যার, জেবাপাড়ার হত্যার ব্যাপার নিয়ে পত্রিকায় আমাদের নিয়ে কত মন্তব্য করেছে। শোনো শহীদ, আমার মনে হয় এটা ওই কুয়াশারি কাজ। অসম্ভব, একজন বিদেশি মহিলাকে কুয়াশা খুন করতে পারে না। তাহলে দরজার পাশে হ্যাভানা চুরুট আর বেডের কাছে রিবন এলো কি করে? তা তো ঠিকই বল, কিন্তু কিন্তু কি? তুমি তো দেখছি কুয়াশার একজন দারুণ সাপোর্টার। কি হয়েছে কলিম? রিনা আসেনি? ওর বাবা আসতে বারণ করে দিয়েছেন। কেন? আমি যে চাষার ছেলে। তুমি একজন কৃতি ছাত্র, একজন ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, সে খবর ওর বাবা জানে না? জানেন, এমন মেয়েকে নিজ হাতে কুকুরের মতো গুলি করে মারবেন, চাষার ঘরে বিয়ে দেবেন না। হায় সি, তুমি কি ঠিক করলে? হায় সি, ধৈর্য ধরো, সাহস রাখো, তুমি তোমার রিনাকে পাবেই। আরে পুরুষ মানুষের অত ভেঙে পড়লেই চলে নাকি? আসি। কে আপনি? পরিচয় দিচ্ছি, সেই ছায়ামূর্তি। আমাকে দেখে আপনার ভয় পাবার কিছু নেই চৌধুরী সাহেব, তাই নিশ্চিন্ত মনে আমার কথা শুনতে পারেন। কি বলতে চান আপনি? আস্তে আস্তে কথা বলুন। কলিমের সাথে রিনার বিয়েতে আপনার আপত্তি কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। একটা চালচুলহীন ছেলের সাথে রিনার বিয়ে দিয়ে আমি ওর ভবিষ্যৎ আর আমার বংশের ইজ্জত নষ্ট করতে পারি না। বংশের ইজ্জত? ছি, লজ্জা করে না? মুখে খোলস করে সমাজে বংশের বড়াই করে বেড়াতে? আপনার কাপুরুষ পিতা বংশের ইজ্জতের ভয়ে সমস্ত ব্যাপারটাই চেপে গিয়েছিলেন। আসলে তিনি ছিলেন পুরুষত্বহীন। আপনার জন্ম সম্ভব হয়েছিল কি করে? একজন সাধারণ চাকরের ঔরসে নয় কি? খবরদার, মুখ সামনে কথা বলবেন। সত্যি কথা মুখের উপর বলে যাচ্ছি, আপনার জন্ম বৃত্তান্ত আপনার অজানা নেই, কিন্তু তবুও সমাজের মাথায় বসে মিথ্যে বংশ গরিমার অহমিকায় বেলুনের মতো ফুলে থেকে যদি নিজে সুখী হতে চান, আমার আপত্তি করার কিছু নেই, কিন্তু দুটি তরুণ তরুণীর জীবন নষ্ট করে দেবার কোনো অধিকার আপনার নেই। যাচ্ছি, তবে শুনে রাখুন, রিনা কলিমের বিয়ে আপনাকে দিতেই হবে। আর যদি শহীদ কিংবা আর কারো সাহায্য প্রার্থী হন, তাহলে মনে রাখবেন আমি আপনাকে ক্ষমা করব না। এই কার্ড থেকে জেনে নেবেন আমার পরিচয়।
কুয়াশা। তারপর তারপর এই ছায়ামূর্তি অদৃশ্য। এটা কি? এই চিঠি? চৌধুরী সাহেব, আপনার কাছে গুপ্তধনের একটা অর্ধেক নকশা আছে, বাকি অর্ধেক কায়দা করে নিজের বন্ধুকে জন্মের মতো সরিয়ে দিয়েও যা আপনি হস্তগত করতে পারেননি সেটা এখন আবার কবজায়। বুঝতেই পারছেন, বাকি অংশটা আমার প্রয়োজন। না দিলে আপনার একমাত্র কন্যা রিনার বদলে আদায় করে নেব। পুলিশ কিংবা আর কারো সাহায্য নিতে চেষ্টা করলে নিজেই নিজের ক্ষতি করবেন। আশা করি আপনি এতটা বোকা নন। মিস্টার সিমসন, আমার আমার একমাত্র মেয়ে রিনা সর্বনাশ হলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। আপনি উতলা হবেন না মিস্টার চৌধুরী, আমরা যথাযথ ব্যবস্থা। মাস্টার চৌধুরী তাহলে কথা রাখলো না। ওকে আর সময় দেয়া যায় না। কোরবান। ইয়েস বস। আর দেরি করলে নকশাটা হাতছাড়া হয়ে যেতে পারে। হয় নকশা, না হয় রিনাকে তুলে নিয়ে আসবে। ওকে বস। তারপর রেঙ্গুন। দু শব্দ করলেই মারা পড়বেন। নকশাটা দিন। নকশা? কিসের নকশা? নেকামো রাখুন। রেঙ্গুনে মংরু প্যাগোডার নিচে লুকোনো গুপ্ত ধনের নকশা। আপনি কি করে জানলেন? ওটা তো আমার কাছে নেই। স্টপ! বাজে কথা রাখুন, জলদি বের করুন, নইলে স্বাদ পেয়ে যাবেন। বলছি ওই অ্যাকুয়ারিয়ামের ভেতরে, স্টোন ফিশের ভেতরে ওটা আছে। Thank you. Goodbye. নড়চড় করলে গুলি করা হবে। কে? সর্বনাশ হয়ে গেছে মিস্টার সিমসন, সর্বনাশ হয়ে গেছে। আপনি ভেঙে পড়বেন না মিস্টার চৌধুরী, আমরা রিনাকে উদ্ধার করবই। কিন্তু মিস্টার সিমসন, হ্যালো মিস্টার চৌধুরী, আপনি আমার কথা রাখেননি, তাই আপনার মেয়ে রিনাকে নিয়ে আমি রেঙ্গুন চললাম। আপনি নকশাটা নিয়ে থাকুন। নেসার আহমেদ। এবার আমার আসল যাত্রা, ব্যাটাকে রেঙ্গুনেই ধরতে হবে। মিস্টার চৌধুরী, আপনিও আমাদের সঙ্গে চলুন। রেজাল্ট কি আছে? থ্যাংক ইউ স্যার। কেমন আছো? ভালো। তোমার
তোমার গলার ব্যথাটা কেমন? একটু সুস্থ স্যার। তোমাকে যে টাকা দিয়েছিলাম বাড়িতে পাঠিয়েছো? জি স্যার। সিস্টার, 2 ঘন্টা অন্তর টেম্পারেচার দেখবে। স্যার, What happened, boy? রিনাকে নিয়ে নেসার আহমেদ আগামীকাল রেঙ্গুন যাচ্ছে। যাচ্ছে বদমাস নেসার আহমদের দৌড় কতখানি এবার আমি দেখব। তুমি তৈরি হয়ে নাও। নেসার আহমদ, কুয়াশার আসল রূপটাই দেখো। কুয়াশা, নেসার, এবার তোমাকে শেষ খেলা দেখাতে চাই। কুয়াশা, বাগে বেরোয় তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে আমার প্রয়োজন, কারণ নকশার বাকি অর্ধেকটা তোমার কাছে। তোমার জন্য সামনের দরজা খোলা। রিনার করে আমার কাছেই রইল। আবার দেখা হবে রেঙ্গুনে। কেউ একজন পানিতে ভাসছে, মনে হয় মেয়ে। আমি যাচ্ছি, ডাকলে তোমরা এসো।
কে আপনি? আমাকে আপনি চিনতে পারবেন না। আপনি সমুদ্র থেকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিন্তু কেন কেন আমাকে বাঁচালেন? মৃত্যু যে আমার জন্য ভালো ছিল। আপনাকে দেখে আমার মনে একটা সংশয় জেগেছে। চিনতে যদি ভুল না করে থাকি তাহলে আপনি মিস জেবা ভাড়া। জেবা ভাড়া? এ নাম আপনি জানলেন কি করে? আমার সঙ্গে পরিচয় ছিল। কোথায় সে? একটা নকশার লোভে একজন লোক তাকে খুন করেছে। কি বললেন? জেবা মারা গেছে? কিন্তু আপনি কি? আপত্তি না থাকলে সবকিছু খুলে বলুন। আমি জেবার ছোট বোন দিবা ফারা। আমরা দুজন দেখতে একই রকম। ডক্টর এলেন নামে একজন লোক নকশার লোভে আমার সঙ্গে প্রেম করেছিল। যখন সে জানতে পারল জেবা সেটা নিয়ে বাংলাদেশে পালিয়ে গেছে, ডক্টর এলেন আর তার সাথীরা আমাকে ধরে নিয়ে এলো। সেদিন থেকে শুরু হলো আমার উপর অত্যাচার। এখান থেকে পারো, নকশাটা আমার চাই। তুমি বিশ্বাস করে এলেন নকশাটা আমার কাছে নেই, জেবা সেটা নিয়ে বাংলাদেশে গেছে। মিথ্যে কথা, আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করো না। তোমাকে ভালোবাসি বলে এতদিন কিছু বলিনি। আমার এতদিনের স্বপ্ন পিতা হয়ে যাবে। ইয়ার বস, না না না, লক্ষ্য রেখো যেন পালাতে না পারে। বুঝতে পেরেছি। আপনার কোনো ভয় নেই, আপনি আমাদের সঙ্গে থাকতে পারেন, অবশ্য যদি আমাদের বিশ্বাস করেন। ছি ছি, আজ আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি উঠুন। ডিকস্টা, একে আমাদের ক্যাম্পে নিয়ে চলো। আমি কি ভাবছি যেন করবান? আমি ভাবছি কুয়াশার কথা। 2 দিনের মধ্যেই সে এখানে আসবে। অবশ্য তার কাজে আমি বাধা দেবো না। সে যদি সত্যি চৌধুরীর কাছ থেকে নকশাটা নিয়ে থাকে তাহলে সেটা আমার কাজে দেবে। আমারও তাই মনে হচ্ছে বস। শিওর। Hello, headquarter calling base 1170. Headquarter calling base 1170. Do you hear me loud and clear? Over. Yes, boss. Loud and clear. ওরা একই সাথে যাচ্ছে, আনিস চৌধুরীর সঙ্গে আছে। ঠিক আছে, তুমি ফলো করো। কোনো বিপদ দেখলে আমার কাছে হেডকোয়ার্টারে রিপোর্ট করবে।
ওকে, ওভার অ্যান্ড আউট। চলো। অসহ্য স্যার, আগে জানলে এই ঝামেলা আসতেন না স্যার। ইউ হোপলেস শহীদ, আমরা তো আর বেড়াতে আসিনি, আমরা সরকারি কাজে। ঠিকই তো, ঠিকই তো। চলো চলো। আর পারি না। আমরা বিদেশি। পাহাড়ে দিকটা তাহলে ঘোরাফেরা করছিলে কেন? তোমরা নিশ্চয়ই গুপ্তচর। নিয়ে চলে দেন। মিস্টার সিমসন, গুপ্তচর বলছে। বস, এই আবার কোথায় আসলাম? বস, এরা পাহাড়ের আশেপাশে ঘোরাফেরা করছিল। আমরা বিদেশি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। এ পথে কেন এসেছো? কি চাই এখানে বলো? আমরা কুয়াশা আর নেসার আমাকে ধরতে এসেছি। কে ওরা? ওরা দুজনেই দস্যু, নকশা চুরি করে এখানকার মন্দু প্যাকোটার নিচে লুকোনো গুপ্তধন নিতে এসেছে। গুপ্তধন? বস, এদের ড্রাই চেম্বারে নিয়ে যাও আর পাহাড়ের চারিদিকে কড়া পাহাড়া লাগাও। চলো। ওকে বস, এই চল, এই এদিকে আসো। যাচ্ছি যাচ্ছি, চল যাচ্ছি। নিয়ে চলো বাবা, নিয়ে চলো। ডিকস্টা, আগামীকাল আমি আর মিস দেবা ওদের ক্যাম্পে যাব। অবশ্য সময় পেলে এখানেও আসবো। তুমি আর গঙ্গা খুব সাবধানে থাকবে, যে কোনো সময় বিপদ আসতে পারে। হয়তো এদিকে নেসার আহমদও এসে পড়েছে। হ্যাঁ, এই ডেঞ্জারাস ম্যান কুরবান আলী। মিস দিবা, আপনাকে তো এই পোশাকে ওদের ওখানে নেওয়া যাবে না, তাহলে ওরা চিনে ফেলবে। আর আজ থেকে আপনার পরিচয় মিসেস জাহেদ। কি রাজি? অল রাইট। ডিকস্টা, তুমি কাল রেঙ্গনে গিয়ে মিসেস জাহেদের জন্য শাড়ির ব্যবস্থা করবে। অপূর্ব। কি ভাবছো দিবা? ভাবছি আপনি কে? সত্যি বলুন তো, কে আপনি? আমার অনেক পরিচয় দিবা। কেউ মনে করে আমি একজন ভয়ঙ্কর দস্যু, কেউ ভাবে আমি একজন দয়ালু দাতা, কারো ধারণা আমি একজন মস্ত বড় বৈজ্ঞানিক, কারো কাছে আমি শিল্পী। যে যা ভাবে আমি তার কাছে তাই। তুমি আমার কোন পরিচয়টা জানতে চাইছো দিবা? আসল পরিচয়? আমার আসল পরিচয়, আমি একজন সাধারণ মানুষ। কেন এসেছেন এখানে? এই গুপ্তধনের লোভে? হ্যাঁ দিবা। কিন্তু আপনাকে তো লোভী বলে মনে হয় না। যদি উদ্ধার করতে পারেন, কি করবেন এত ধন রত্ন দিয়ে? সত্যি বলবো? বলুন, আমি জানি আপনি আমার কাছে মিথ্যে বলবেন না। লেসার বিমের সাহায্যে ক্যান্সার চিকিৎসার একটা পদ্ধতি আবিষ্কার করেছি আমি। আর সেই জন্য আমার দরকার 300 ক্যারেটের পিজেন ব্লাড রুবি। যেবার কাছে যখন জানতে পারলাম বড় বড় রুবির টুকরো রয়েছে ওই গুপ্তধনের মধ্যে। যে বা আপনাকে কথা বলেছিল? হ্যাঁ, আর সাহায্য চেয়েছিল আমার কাছে।
আমি কিছু করবার আগে খুন হয়ে গেল বেচারি। ভেবেছিলাম গুপ্তধন উদ্ধার করে দিয়ে উপহার হিসেবে একটা রুবি চেয়ে নেব ওর কাছ থেকে। আর সব ধনরত্ন, কোটি কোটি টাকার, সেসব তোমাদের প্রাপ্য। যদি এলিন আর নেসারকে ফাঁকি দিয়ে গুপ্তধন উদ্ধার করতে পারি তো সব পাবে তুমি। বিশ্বাস করো, সব তুলে দেবো তোমার হাতে। আর আমি যদি সব ধনরত্ন আপনার হাতে তুলে দিই তাহলে? তাহলে পৃথিবীর হাজার হাজার দুঃখী দুস্থ মানুষ দুহাত তুলে দোয়া করবে তোমাকে। সমস্ত টাকা ব্যয় হবে নিপীড়িত মানুষের জন্য। তবে তাই হোক। এই মুহূর্তে গুপ্তধনের উপর থেকে আমি আমার সব দাবি তুলে নিলাম। দিবা, কে আপনারা? গত রাত্রে আমাদের লঞ্চ খারাপ হয়, তীরে এসে উঠেছি। বড্ড অসুবিধায় পড়েছি, প্লিজ হেল্প আস। ঠিক আছে, আসুন আমার সঙ্গে। আজ আপনারা আমার গেস্ট। ধন্যবাদ। আপনারা বিশ্রাম করুন। প্রতিমা, কফি। আপনারা বসুন। আমি ডক্টর জাহেদ, ফিজিক্সের ডক্টরেট। ডক্টর এলিন, সয়েল টেকনোলজিস্ট। বিদেশে থাকতে আপনার অনেক লেখা পড়েছি। আমার সম্বন্ধে অনেক খবরই রাখেন দেখছি। ঠিক আছে, পরে গল্প হবে। প্রতিমা, এদের বিশ্রামের ব্যবস্থা করো, আমি একটু আসছি। ইয়েস বস। দিবা মরেছে? হ্যাঁ বস, ও প্রবল স্রোতে তলিয়ে গেছে। আর ইউ শিওর? ইয়েস বস, আমি নিজের চোখে দেখেছি। ওকে, কিন্তু ডক্টর জাহেদের স্ত্রীকে আমার সন্দেহ হচ্ছে। ঠিক আছে, আমার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। তুমি ওদের প্রতি একটু নজর রেখো। ইয়েস বস। ব্যাপার কি? বসকে এখনো দেখতে পাইতেছি না। তবে কি সে ডেঞ্জারাস ওমেনের ছক্কারে পাইল? আমি কিন্তু ওমেনকে বিলিভ করি না। আই মিন মেয়ে লোককে। ও মাই গড, ওটা কি? মাছ? নো 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 নো, জলহস্তি। আপনারা মনে করিতেছেন আমি ভয় পাইয়াছি? নো 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 নো, ভয় পাই নাই। সাহস সঞ্চয় করেছি। God. All right, let us see. Hey! Hey, তুমি কে? Hey! আরে তোমার মতো জেলি ফিশ তো কখনো দেখি নাই। Hey, ফিশ! মাই গড, এটা তো মানুষ আছে। ভাই মোটা মানুষ, তুমি এত মোটা কেন আর আমি এত পাতলা?
ব্রাদার ফ্যাটম্যান, তুমি কি খাও? আমার সাথে আর কি? নো 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 নো, ইয়ার কি নয়, তুমি আমার দত্তু মামা। তোমাকে খাঁচায় ভরে ঢাকায় নিয়ে যাব। ইউ নো ঢাকা? মিসেস জায়েদের অভিনয় করতে কেমন লাগছে? খুব ভালো। ডক্টর জায়েদ এখনো জেগে আছেন? ঘুম আসছে না, তাই বই পড়ছিলাম। শুয়ে পড়ুন। আগামীকাল সকালে আপনাকে আমাদের গবেষণাগার দেখিয়ে নিয়ে আসবো। গুড নাইট। গুড নাইট। এই যে শহীদ সাহেব, এত কি চিন্তা করছেন? আমাদের দেশের কলাকে শহীদটা চাঙ্গা করুন, নইলে নিসার আহমদ আর কুয়াশাকে ধরবেন কি করে? এদিকটা দেখুন, ভেরি অ্যানশিয়েন্ট স্পাইডার স্কেলিটন, লাভলি। এখানে অত্যন্ত প্রাচীন সব মূর্তি জানেন ডক্টর জাহেদ। এই নিয়ে আমার জীবন, এই মাটি পাথর মূর্তি নিয়ে আমি গবেষণা করে চলছি। এখানে পৃথিবীর অতি প্রাচীন সভ্যতার নিদর্শন পাবো বলেই আমার দৃঢ় বিশ্বাস। তা কতদূর এগুলেন? না, খুব একটা এগোতে পারিনি। কিছুদিনের মধ্যে খনন কাজ শুরু করবো বলে ভাবছি। আচ্ছা, কোন দিক থেকে কাজ শুরু করব ভেবে উঠতে পারছি না। My goodness. Qué dangerous. না, কুয়াশাকে ছাড়া, মানে এই নকশার বাকি অর্ধেকটা ছাড়া গুপ্তধন পাওয়া যাবে না। এই নকশার পুরো জায়গাটা লক্ষ্য করে দেখা যাক, তারপর কুয়াশাকে ট্র্যাপে ফেলে বাকিটা সব জানা যাবে। নট ব্যাড, গুড। Yes, boss. I am confirmed. ডক্টর জাহেদের স্ত্রী হচ্ছে আমাদের দিবা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বস, দিবাকে তো আমি নিজে সেদিন দিবা মরেনি, কিন্তু এবার ওকে মরতেই হবে। শোনো, আজ রাতে একটা জলসার আয়োজন করো, আর সেই জলসাতেই ওকে। এদের মধ্যে তোমাকে সন্দেহ করছে। কি করে বুঝলে? ওর ভাবসাবে তাই মনে হয়। তাহলে তো আমাকে কেটে পড়তে হয়। অত ভয় পেলে কি চলে? দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।
কাম ইন। ও শিওর? ডক্টর জাহেদ বোধহয় খুব বোর ফিল। নো, ইটস ওকে। আজ রাতে আপনাদের জন্য একটা জলসার আয়োজন করেছি। ধন্যবাদ। তোমাদের মতো আমি ছল জানি না, তোমাদের মতো আমি ছল জানি না। আমি যা জানি, আমি যা মানি, তাই নিয়ে থাকি কোনো ধার ধারি না। আমি যা জানি, আমি যা মানি, তাই নিয়ে থাকি কোনো ধার ধারি না। তোমাদের মতো আমি ছল জানি না। দেশের কথা নাকি সুরের মতন, সোনিয়ার ঠোঁট নাকি মানিক রতন। ওদের গালে চলে সোনার ছায়া, কাজল চোখের মাঝে নীড়ের মায়া। খোলা চোখে আমি কোনো ছায়া জানি না। আমি যা জানি, আমি যা মানি, তাই নিয়ে থাকি কোনো ধার ধারি না। আমি যা জানি, আমি যা মানি, তাই নিয়ে থাকি কোনো ধার ধারি না। তোমাদের মতো আমি ছল জানি না। স্বামীমার চুলে নাকি মেঘের বরণ, রাহিলার চোখ নাকি পাখির মতন। ওদের দেহের বাঁকে ঢেউয়ের খেলা, রঙের বাহার কত রঙের মেলা। রবি ভীষণ চেয়েছি মোহন বাঁধিনা। আমি যা জানি, আমি যা মানি, তাই নিয়ে থাকি কোনো ধার ধারি না। আমি যা জানি, আমি যা মানি, তাই নিয়ে থাকি কোনো ধার ধারি না। তোমাদের মতো আমি ছল জানি না। আমি সত্যি দুঃখিত মিস্টার জাহেদ। ডক্টর জাহেদ আপনাকে সরিয়ে না দিলে সত্যি বিপদ হতো। হঠাৎ গুলিটা যে কোন দিক থেকে এলো। চারিদিকে লোক পাঠাও, আপনারা বিশ্রাম নিন। যান। কায়দা মারার জায়গা পাওনি? কে তোমরা? কোথায় থাকো? আমরা টিম্বার মারছেন, পাঠিয়ে আমাদের টিম্বার মারছেন। তাহলে এখানে কি করছিলে? ধোকা দিবার চেষ্টা করো না। আর কে কে আছে তোমাদের সঙ্গে? আর কেউ নেই, চলো। বস, এরা আমাদের গুহার আশেপাশে ঘোরাফেরা করছিল।
মিস্টার নেসার আহমদ, আপনার নাম আমি অনেক আগে শুনেছি। নিশ্চয়ই গুপ্তধনের সন্ধানে এসেছেন। এবার জলদি নকশাটা বের করুন। ভয় দেখিয়ে কোনো লাভ নেই, নকশা আপনি পাবেন না। তাই নাকি? ভালো জ্যান্ত নকশাটা আমাকে দিয়ে দিন। অসম্ভব। ভেবে দেখেছেন নকশাটা না দিলে আপনার কি হতে পারে? ভেবে দেখবার মতো সময় আমার নেই। বলুন রাজি? আমার কাছে পুরোটা নেই। সেটা আমি জানি। ঠিক আছে, আশা করি আপনি আপনারটা দিয়ে আমাকে সাহায্য করবেন। ব্যস্ত হলে মিসেস নেসার আহমদ। কি হলো? আমাকে একটু সময় দিতে হবে। ওয়াই? সবকিছু ভালো করে পর করে দেখতে হবে তো। ওসব আমি জানি না। আমার ইচ্ছেটা সেরকম নয়। তবে এতক্ষণ কিসের বাহানা করছিলেন? বাহানা নয়, আমি একটু সময় নষ্ট করছি যাতে ঠিক সময় মতো কুয়াশা এসে পড়ে। You bastard! মুক্তিবা, এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এলিনের লোক যে কোনো সময় এসে পড়তে পারে। চলো বেরো। এসো, চলে চলে এসো। কোথায় যান? এদিকে পালিয়েছে। চল, চারদিকে খুঁজে দেখে আবার।
মিসেস নিসার আহমদ নিশ্চয়ই গুপ্তধনের নেশা এবার কেটেছে। Look at me. হ্যালো ডক্টর জাহেদ, আপনি এমন ঘুরিয়ে চলছেন কেন? আমি ডক্টর জাহিদ নই, কুয়াশা। কুয়াশা? কুয়াশা? তাহলে আমার পোষা ববি আপনাকে চিনতে ভুল করেছিল? তাই এই সময় গুহাতে কেন গিয়েছিলেন? গুপ্তধনের জন্য? ওয়ান্ডারফুল। মিস দিবাভারা তাহলে আপনাকে দিয়ে বাজিমাত করতে চেয়েছিল। এবার নিশ্চয়ই আপনি আপনার নকশা দিয়ে আমাকে সাহায্য করবেন। রাজি? বলুন রাজি? রাজি। শাবাশ মিস্টার কুয়াশা, গড ব্লেস ইউ। ওয়ান, ইয়েস বস, দিবাকে 3 নম্বর ডাই চেম্বারে নিয়ে যাও। লেটস গো। কত এগুলো মিস্টার না স্যার? আমি তো চেষ্টা ত্রুটি করছি না। ওয়েট, প্রসিডার। Mr. Kuasha, কত দূর এগুলেন? Okay, I don't want to disturb you. Carry on. এই যে ডার্লিং, পালাচ্ছিলে? ছেড়ে দিও বলেই তো ধরেছি। এই ওঠা, পালিয়ে যাচ্ছে। বসকে খবর দে, এখন যাচ্ছি। বস, বস, কি খবর? দিবা পালাচ্ছিল, কোথায় সে? ঘুমাতে, চলো, চলেন। আবার পালাবার চেষ্টা। দিবা ভাড়া, তুমি এলিমকে চেনো না? ভালোভাবে পড়া বেরো।
মানুষের মতো বেতনের মনে আসছে ঠিকই বলেছিস পেছনে গোহাপতে সোজা ইউতে চলে যাও। আমি থাকছি, ছোট্ট একটা অভিনয় করতে হবে, মন দিয়ে শোনো। কুয়াশা কুয়াশা, তোমাকে ধন্যবাদ। তোমার মতো চালাক লোক যে ট্র্যাপে পড়তে পারে আমি ভাবতেই পারি। নেসার আহমেদ, তুমি তো কম চালাক ছিলে না। হ্যাঁ, ওয়েল, তা ছিলাম, কিন্তু তুমি আমি দুজনেই ফাঁকিতে পড়লাম তৃতীয় ব্যক্তির কাছে। তাই আমার একটা প্রস্তাব আছে, আশা করি তুমি তাদের রাজি হবে। বলতে পারো। আমরা যখন কেউ কাউকে ফাঁকি দিতে পারছি না, তখন এসো আমরা দুজনে মিলে গুপ্তধনটা বের করে ওই বিদেশি কুত্তাটাকে ফাঁকি দিই। ডক্টর এলিন, ডক্টর এলিন, ওকে আর মারবেন না, ও আমার স্ত্রী। হোয়াট? তোমার স্ত্রী? বলো কি? ঠিকই বলছি, ওই শয়তানেরা আমাদেরকে ধরে নিয়ে এসেছে। কেন? আমার বাবার কাছে গুপ্তধনের নকশা ছিল, সেই নকশা দিতে অস্বীকার করায় ওরা আমাদেরকে ধরে নিয়ে এসেছে। Is it true? হ্যাঁ। এই দুই বারগুলো বোঝা যাচ্ছে এই চার মূর্তির নিচে গুপ্তধন রয়েছে। রাইট ইউ আর।
দেরি কিসে? চলো এসব নিয়ে আমরা পালাই। কত অস্থির হয়ে না, এই দেখি উত্তেজিত হয়ে উঠলে আরো খুঁজে দেখি এর চাইতে দামি কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয়। হ্যাঁ, আচ্ছা। চলে যাচ্ছে, থ্যাংক গড। Beads in blood, Ruby. রুবি, পেয়েছি। এবার আমার সাধনাকে আমি সফল করতে পারবো। আর কোনো রোগী মরবে না, আর কোনো রোগীকে মরতে দেব না। কিন্তু কুয়াশায় গুপ্তধনের ভাগও যে আমি আর কাউকে দেব না। সাপ মিস্টার আহমেদ, আমি আমার প্রতিশোধ নিতে এসেছি। আমি মরিনি, দেবা মরতে পারে না, তাই আজ প্রতিশোধ আমার কাম্য। ভেবেছো এই গুপ্তধন তুমি নিজে আত্মসাৎ করবে আর আমার এতদিনের সাধনা বিফলে যাবে? তা হবে না বন্ধু।
এসো। কুরবান, এই তোমার শাস্তি, তুমি এখানেই থাকো। বাবা, বাবা, নেমে এসো বাবা, নেমে এসো, নেমে এসো। কলিম, আশা করি এবার আর তোমাদের মিলনে কোনো বাধা নেই। এখন আপত্তি আছে চৌধুরী সাহেব? আপনাকে তো চেনার প্রয়োজন নেই, ওদের বিয়ের ব্যবস্থা করুন। চলি শহীদ, ওদিকে আবার সিমসনকে ছাড়তে হবে, নইলে বেচারা আমাকে ধরবে কি করে? লোকটা কে? নাম শুনলেই তো জ্ঞান হারাবে। তুমি কি আমাকে কাওয়ার্ড ভাবো? না না না, আপনি ভীষণ সাহসী। ইনি কুয়াশা। কুয়াশা। চলো, ওকে ধরতে না পারলে আমার চাকরি থাকবে না। স্যার, আগে প্রাণটা বাঁচান। এই দুর্গম পথে চলতে গিয়ে ওখানে প্রাণটা হারাবেন। মূর্খ, বেঁচে থাকলে চাকরি গেলেও দেশে গিয়ে অন্তত চামড়ার ব্যবসা করতে পারবেন। চলো 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 মা, চলো তাড়াতাড়ি করুন স্যার। জ্যাকি আর পারছি না। এই তো মা, এই স্যার, ওই যে কুয়াশা পালিয়ে যাচ্ছে। Hands up, huh? Oh, what am I friend? সনবান, এখন তুমি আর আমি বন্ধু। একবার যদি কুয়াশাকে ধরতে পারি তাহলে সব দণ্ডত্ব আমাদের। তখন তুমি আর আমি। ওকে ওকে, দ্যাটস রাইট, লেটস গো। স্টার্ট স্টার্ট। একটা স্পিড বোট আমাদেরকে ফলো করে দিয়েছে।